সুমা আক্তার ভেজে আজকে আপনাদের দেখাবো মুরগির মাংসের রেসিপি। ভাবতে পারেন আপনারা এরা কি ডেলি মুরগির মাংস খায়? আমরা প্রতিদিন মুরগির মাংস খাই না। প্রতিদিন আমরা যা রান্না করি তাই আমার গায়েস, আমার বান্ধবী, আমার ভাই, বোন, আপু সবার মাঝে আমি শেয়ার করার চেষ্টা করি। তো প্রথম আমি তেল দিয়ে দিলাম। তেল এর সাথে পেঁয়াজ, রসুন, আদা দিয়ে একটু ভাজা ভাজা করছি। যখন বাদামি কালার হয়ে যাবে তখন আমি হলুদ মরিচের গুঁড়া দেবো। এতে আমি পেঁয়াজ, রসুন, আদা একসাথে বাদামি কালারের জন্য অপেক্ষা করছি। এখন আমি একটু পানি দিয়ে দেব যেন মশলাটা পুরো না যায়। এখন আস্তে আস্তে আমি সব উপকরণ দিয়ে দেব। এই যে হলুদের গুঁড়া, হলুদের গুঁড়া দিয়ে সবসময় তো মশলাটা নাড়িয়ে নেবেন, তাহলে কালারটা ভালো আসে। এখন দেব মরিচের গুঁড়া 1 চামচ, তারপর আবার একটু নাড়িয়ে নেব। এখন দিব আমার খাবার স্বাদ করার জন্য সেই অতুলনীয় মশলাটা, দেখে রাখুন আপনারা। এটা হচ্ছে রাঁধুনি গুঁড়ো মশলা। এই মশলাটার ভিতরে প্রায় 22 পদের মশলা আছে। এটা আমি অনলাইন থেকে অর্ডার করেছি। আমার প্রত্যেকটা রান্নার রেসিপি আমি এই কথাটাই বলি। আপনাদের যদি কারো প্রয়োজন হয় মশলাটা অর্ডার করে আনতে পারবেন রাঁধুনি পেজ থেকে। আপনারা নিজেরই দেখেন যে এখন কালারটা কীরকম হয়েছে। এখন আমি লবণ দিয়ে দেব। মশলা কষানো হয়ে গেল। মশলা কষানো হয়ে গেল, এখন আমি মুরগির মাংস দিয়ে দেব। অল্প একটু পানি দিয়ে আমি মশলাটা ভালো করে কষাবো। এর জন্য আমি এখানে অল্প একটু পানি দিয়ে দিলাম। এখন ঢাকন দিয়ে ঢেকে দেব। তারপর এটা কষতে মশলাটা কষানো হবে। এই তো আপনারা নিজেরাই দেখেন, ফাইনালি মশলা কষানো হয়ে গেল। মশলাটা কষানোর পর যত এভাবে নাড়াবেন তত এটা সুস্বাদু খাবার হবে।
কষানো হয়ে গেল। এখন আমি কষানোর পরে ঝোল দিয়ে দেব, পানি। এই যে এখন আমি যে পানি দিয়েছি এতেই সেদ্ধ হয়ে যাবে। এই যে ঢেকে দিলাম, এখন আস্তে আস্তে এটা সেদ্ধ হয়ে যাবে। জালটা বাড়িয়ে দিলাম। এখনো জল পুরোপুরি টানা হয়নি, ওর জন্য আমি আরো ঢেকে রাখবো। যাই হোক, আপনারা শুধু জানেন আমার এটা সুমা আক্তার নামে পেজ। এটা আমার ডাক নাম, আসল নাম হয়েছে মানে ভোটার আইডি কার্ডে সার্টিফিকেটের নাম হয়েছে আমার নাম আরিফা। যাই হোক, সবাই সুমা নাম বলে আমাকে চেনে। স্কুলে বাবা মা আরিফাই নাম দিয়েছে। আমার 2 মেয়ে, স্বামী, সংসার নিয়ে আমি ফেসবুক কাজে নতুন আপনারা সাপোর্ট করেছেন বিদায় এত দূর আসতে পেরেছি। আপনারা প্রত্যেকে আমার ভিডিও দেখে কেউ যদি আগ্রহী হন, প্রত্যেকে আমাকে ফলো লেখার পাশে ফলোইং করে দিয়েন। লাইক, শেয়ার, কমেন্ট, গঠনমূলক একটা কমেন্ট করে এনগেজমেন্ট বাড়িয়ে নেবেন এবং লাভ রিঅ্যাকশন দিয়ে যারা আমাকে কমেন্ট করে আপনারাও বন্ধুত্ব হবেন এবং আপনাদের যাদের পরিবার আছে অনেক, তাদের সাথে আমাকে বন্ধুত্ব হওয়ার সুযোগ করে দিবেন। আশা করি ভালো আছেন। আমার রান্নাটা এখনও বাকি আছে, এই ফাঁকে আপনাদের সাথে একটু গল্প করলাম। ফাইনালি মুরগির মাংস রান্না হয়ে গেল। এর চেয়ে ঝোল আর টানা যাবে না। এর চেয়ে ঝোল টানে গেলে কয় মাখা মাখা হয়ে যাবে। আমি একটু মোটামুটি ঝোল একটু মাখা খেতে পছন্দ করি। যখন জাল বন্ধ করে দিব আপনা আপনি এখান থেকে তেল বের হয়ে যাবে। গ্যাসের চুলা অফ করে দিলাম। আপনারা সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম। আমার মুরগির মাংস রান্না করা শেষ। এই যে দেখুন, ফাইনালি কালারটা এরকম এসেছে। একটু পরে তেল বের হয়ে যাবে, তখন আরো সুন্দর কালার আসবে। ভালো থাকেন। আসসালামু আলাইকুম।